অবসান কালে, দিবায় অবসান কালে, সুরধ্বনিতে জ্বলন্তে গিয়ে, সুরধ্বনিতে জ্বলন্তে গিয়ে, যে ভুবন মোহন গোরা রূপ দেখিলাম, ভুবন মোহন গোরা রূপ দেখিলাম, সেই রূপের কথা তোদের কাছে এক মুখে কতটুকুই বা বলিব। ওই রূপের কথা তোদের কাছে আমি এক মুখে কতটুকুই বা বলবো। ত্রিভুবনে গোরা রূপে তুলনা মেলে না, তুলনা মেলে না। ত্রিভুবনে এমন কোন সুন্দর নাই যার সঙ্গে গৌর সুন্দরীর তুলনা হয়। রূপ দেখে আমার মনে হলো যে বিধাতা গৌরাঙ্গ রূপ নির্মাণ করেছেন, মনে হয় কত শত চাঁদ, কত শত চাঁদের সৌন্দর্যকে নিঃসরণ করে নিংড়াইয়ে গৌরাঙ্গ মূর্তি নির্মাণ করেছে। তাই হরি হরি বল, হরি বল। একটি চাঁদ নয়, কত শত চাঁদের সৌন্দর্য নিঃসরণ করে একত্রিত করে নির্মাণ করেছে। কত চাঁদ নিগারিয়া নিরবিল। একজন বৈষ্ণব কবি জগদানন্দ পণ্ডিত তিনি বলছেন, হেরি সুধা করো, হেরি সুধা করো। সুধাকর মানে চন্দ্র। সেই চন্দ্র গৌরাঙ্গ রূপ দর্শন করে চন্দ্র ভাবছেন, এতদিন ভেবেছিলাম আমি সবচাইতে সুন্দর, আমি জগৎকে আলোকিত করি, আমার মতো সুন্দর আর কেউ নেই, এত জ্যোতি আর কেউ নেই। কিন্তু সেই চন্দ্র বা সুধাকর যখন গৌরাঙ্গ রূপ দর্শন করিল, হেরি সুধাকর, হেরি সুধা করো। গগনের চাঁদ তখন গৌরাঙ্গ রূপ দর্শন করে ভাবলেন, গোরা চাঁদের রূপের কাছে আমার রূপ অতি তুচ্ছ, আমার মতো কোটি কোটি চাঁদের সৌন্দর্য একত্রিত করলে, কোটি কোটি চাঁদের সৌন্দর্য একত্রিত করলে, গোরা চাঁদের রূপের সঙ্গে তুলনা হবে না। আমার গোরা চাঁদের রূপের সঙ্গে তুলনা হয় না। তাই আমার গোরা চাঁদের মাথার উপরে থাকায় আর শোভা পায় না, মাথার উপরে থাকায় আর শোভা পায় না। আমি যদি গোরা চাঁদের চরণে গিয়ে শরণ নিই, চরণে গিয়ে শরণ নিই, তাহলে জন্ম আমার ধন্য হবে, জনম আমার ধন্য হবে। তবে জনম আমার
সুধাকর মুরছি চরণ তলে মুরছি চরণ তলে দর্শন রূপ পরু দর্শন রূপ ধরি। আকাশের চাঁদ গোরা চাঁদের চরণে মূর্ছিত হয়ে পড়েছে, পরে দর্শন চন্দ্র রূপে বিরাজ করছে। চরণে আসে শরণ নিয়েছে, চরণে আসি শরণ নিয়েছে, গৌর চরণে আসি শরণ নিয়েছে। গগনের চোখ গগন ছেড়ে গৌর চরণে আসি শরণ নিয়েছে। ওই গগনের গগন ছেড়ে চরণে আসি শরণ নিয়েছে। গগনের গগন ছেড়ে প্রাণ গৌর তোমার হলাম বলি। গগনের চাঁদ গগন ছেড়ে চরণ পাবো। ওই গগনের চাঁদ গগন ছেড়ে প্রাণ গৌর তোমার হলাম বলি। গগনের চাঁদ গগন ছেড়ে গৌর চরণে আসি শরণ নিয়েছে। অপ্রাকৃত সংবাদ। গগনের চাঁদ গগন ছেড়ে গৌর চরণে মূর্ছিত হয়ে পড়েছেন, প্রাণ গৌর তোমার হলাম বলে। তাই বলছেন কি হেরিলাম অপরূপ গোরা গুণনিধি, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। আমরা তো সুন্দরকে খুব ভালোবাসি না? সুন্দরকে না ভালোবাসি, সবাই সুন্দর দেখতে চায়। দার্জিলিং, কাশ্মীর, গ্যাংটক, সুইজারল্যান্ড, সবাই সুন্দর দেখতে চাইছে, কিন্তু ওখানকার যত সৌন্দর্য ও তো টেম্পোরারি, ও তো অনিত্য, তুচ্ছ সৌন্দর্য। ওতে কি নয়নের পিপাসা মেটে গো? এর থেকে সুন্দর আর কি আছে? চলো সেটা দেখি। ওতে নয়নের স্বাদ মেটে না। তাই নয়নের স্বাদ যদি মিটাতে হয়, নয়নের স্বাদ যদি মিটাতে হয়, তাহলে চলো সবে নবদ্বীপে যাই। চলো সবে নবদ্বীপে যাই, চলো সবে নবদ্বীপে যাই। গৌরাঙ্গ রূপ দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। গৌরাঙ্গ রূপ দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। গৌরাঙ্গ রূপ দেখে আসি। বলি নয়ন মন ধন্য হবে, গৌরাঙ্গ রূপ দেখে আসি, নয়নে মন ধন্য হবে। গৌরাঙ্গ রূপ দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। নবদ্বীপে রূপের সাগর আছে, নবদ্বীপে রূপের সাগর আছে। সেই গৌরাঙ্গ রূপ সাগরে গৌরাঙ্গ রূপ সাগরে যদি তোমার নয়ন মনি একবার পরে, যদি তোমার নয়ন মনি একবার পরে,
তাহলে জনমের মতো হারিয়ে যাবে, জনমের মতো হারিয়ে যাবে, তাহলে জনমের মতো হারিয়ে যাবে। প্রাণ গৌর তোমার হলো বলি জনমের মতো হারিয়ে যাবে। প্রাণ গৌর হলাম বলে জনমের মতো হারিয়ে যাবে, গৌর হলাম বলি জনমের মতো হারিয়ে যাবে। প্রাণ গৌর হলাম বলে জনমের মতো হারিয়ে যাবে, গৌর হলাম বলে বলি আর তো ফিরে আসতে নারিবে, গৌর তোমার হলাম বলে বলি আর তো ফিরে আসতে পারবে না রে। গৌর তোমার হলাম বলে জনমের মতো হারিয়ে যাবে। নয়ন মণি হারিয়ে যাবে। সাগরের জলে যদি নয়নের মণি পড়ে আর খুঁজে পাওয়া যাবে না, মণিও হারিয়ে যাবে, তুমিও হারিয়ে যাবে গৌর রূপের সাগরে। হ্যাঁ গো, গোরা আপনি পাগল বলে হরি বল, আপনি পাগল বলে হরি বল, লোকের পাগল করে, লোকের পাগল করে, কিবা পুরুষ নারী, কিবা পুরুষ নারী, পাছু না বিচারি, পাথু না বিচারি, পাগল হইয়া মরে। পাগল হইয়া মরে। কি বলছেন কবি? গোরা আপনি পাগল বলে হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ওই গৌর মুখের হরিনামের ধ্বনি শুনলে আর কেউ ঘরে থাকতে পারে না। নিজে তো প্রেমের পাগল বটে, বলে হরি বল, আবার লোকের পাগল করে। তা বেছে বেছে পাগল করে না, শুধু মেয়েদেরই পাগল করে না। কিবা পুরুষ নারী, কিবা পুরুষ নারী, পাছু না বিচারি, পাথু না বিচারি, পাগল হইয়া মরে। পাগল হইয়া মরে। দেখো, পাগল হয়ে মরে। তারা ঘরে থাকতে পারে না গো, ঘরে থাকতে পারে না গো, তারা ঘরে থাকতে পারে না গো। আরে ঘরে থাকতে পারে না গো, সদাই গৌর বলে
তারা ঘরে থাকতে পারে না গৌর বলে কেঁদে বেড়ায় ঘরে থাকতে পারে না গো গৌরী বলে কেঁদে বেড়ায় তারা পিছের ভাবনা ভাবে না গৌর বলে কেঁদে বেড়ায় ভাবনা ভাবে রাগো গৌর বলে কেঁদে বেড়ায় ভাবনা ভাবে রাগো গৌর বলে কেঁদে বেড়ায় কি বলছেন কিবা পুরুষ নারী পাছো না বিচারি পাগল হইয়া মরে যে পাগল হয়ে যায় তার কি আর ঘরের চিন্তা থাকে পাছো না বিচারি মানে গৌর হরি হরি বল বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে গৌর বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে সে ভাবছে না আমার সংসার আছে আমার স্ত্রী পুত্র পরিজন আছে এসব ভাবনা করার সময় থাকে না বলুন যে পাগল হয়ে যায় তার কি আর সংসারের চিন্তা থাকে ছেলে মেয়ের চিন্তা না বাড়ি ঘরের চিন্তা কিছু থাকে সে তো পাগল হয়ে গেছে এই জগতে একজন সুন্দরকে বা সুন্দরীকে দেখলেই আমরা পাগল হয়ে যাই আর যদি গৌর সুন্দরকে কেউ নয়নে দেখে তার সঙ্গে প্রেম হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে তখন আর সংসার হবে না আমি আর ঘরে ফিরে যাব না ভালো লাগে না বাংলাদেশ থেকে একটা মেয়ে ফোন করছে যে বাবা আমার স্বামীও হরিভক্ত দুইটা ছেলে তারা প্রসাদ খায় আমিও খাই কিন্তু আমার আর ঘরে থাকতে ইচ্ছে করছে না আমি যদি ওদের ছেড়ে বৃন্দাবনে চলে যায় নবদ্বীপে চলে যায় তাহলে আমার পাপ হবে বলছি আমাকে মানে কুলের কুলবধূ তো সংসারের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য মোটামুটি পাগল হয়ে গেছে শুধু রমণী নয় কিবা পুরুষ নারী পাছু না বিচারি পাগল হইয়া মরে মরে মানে একেবারে মরে যায় না জিয়ন্তে মোরা হয়ে যায় গো জিয়ন্তে মরা হয়ে যাই 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 গো জগতের লোকে তারে পাগল বলে সে জিয়ন্তে মোরা হয়ে যায় জগতের লোকে তারে পাগল বলে জিয়ন্তে মরা হয়ে যাই গো জগতের লোকে তারে পাগল বলে সে সদাই হাগো